আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এইটাতে অনেকে কাজ করতে পারতেছেন না এবং অনেকে ভাবতেছেন এটা কিন্তু কাজ করা অনেক কঠিন ব্যাপার। এজন্য কিন্তু আপনারা অনেকে বসে আছেন। ঠিক আছে? তো এইটাতে ১ম কি করবেন? আপনার যদি অ্যাকাউন্ট না থাকে লিংকে ১ম এ ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনি এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার সাইন আপ করে নিতে হবে। ১ম এ দেখেন এখানে আছে কি ইউজার নেম দিতে হবে। আপনার একটা ইউজার নেম দিবেন। অবশ্যই মনে থাকবে এরকম একটা ইউজার নেম দিয়েন। তারপরে মেইল দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিবেন। অ্যাকাউন্টটা রেজিস্টার করার পরে আপনি যখন লগইন করবেন তখন এরকম আসবে। আসার পরে এখান থেকে আপনি স্টার্ট আর্নিং এ জাস্ট আপনি স্টার্ট আর্নিং এ যদি ক্লিক করেন দেখবেন যে এখানে আপনার 0.017 করে কিন্তু আপনি এখানে ইনস্টাগ্রামের কাজ করতে পারবেন। এইখানে আপনি যদি ১০০ টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দেন, এখান থেকে আপনার হয়তো ৪ টা ৫ টা আপনার নষ্ট হবে। বাকিগুলো কিন্তু রিপোর্ট একেবারে 100 এ 100% আসবে। ঠিক আছে? আমি A to Z আমি কিন্তু দেখাই দেব এবং আপনারা এক ফোনে আনলিমিটেড ইনস্টাগ্রাম অনেকে খুলতে পারেন না। কিভাবে খুলবেন সেটাও কিন্তু আপনাদের দেখায় দিব। আমাদের এইখানে ইনস্টাগ্রাম খোলার জন্য প্রথমত হচ্ছে হামা ভিপিএনটা আপনারা নামাবেন। আমি হামা ভিপিএন দিয়ে দেখাবো যে কিভাবে আসলে কাজ করবেন এবং আপনারা এখান থেকে কিন্তু সারাদিনও কাজ করলে আপনার এখানে আপনার কোনো ইস্যু থাকবে না। আর হচ্ছে আপনি কোলন মাস্টার অথবা যেকোনো ক্লোনার আপনি ইউজ করতে পারেন। তবে আমি হচ্ছে ক্লোন মাস্টার ইউজ করি সেজন্য আপনাদের এটা সাজেস্ট করতেছি, এটা ভালো কাজ হয়। ঠিক আছে? আর হচ্ছে ইনস্টাগ্রাম যে মেইন অ্যাপ সেইটা। এখন হচ্ছে আপনার এই হামা ভিপিএনটা তো প্রিমিয়াম কিনতে হবে। প্রিমিয়াম আপনারা কোথায় পাবেন? তো ভিপিএন বাই করার আমি একটা বোর্ড দিব। সেই বোর্ডটা এই বোর্ডটা কিন্তু আমার বোর্ড না। এই বোর্ডটা কিন্তু ভালো কাজ করে। এই বোর্ডটা হচ্ছে আমাদের বাইসেল গ্রুপে কিন্তু এই বোটের যে ওনার আছে সেও কিন্তু আগে পোস্ট করতো। ঠিক আছে? তো এনার এই বোর্ডটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি এই বোর্ডটা ব্যবহার করি। তো এখানে করবেন কি এখানে এড যে ব্যালেন্স আছে আপনার স্টার্ট করার পরে আমি বোটের লিঙ্কটা দিয়ে দিব। স্টার্ট করার পরে এড ব্যালেন্সে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে বিকাশ, নগদ আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনার বিকাশ থেকে আপনি ৩০ টাকা এখানে ঢুকাবেন। ঠিক আছে? ৩০ টাকা সেন্ড করে দিবেন এই নাম্বারে। সেন্ড করার পরে ওইখানে যে ট্রান্সেকশন আইডিটা আছে সেটা কপি করে নিয়ে আসার পরে এখানে পেমেন্ট ডানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ইটা কপি করে নিয়ে আসছেন, ঠিক আছে? ট্রান্সেকশন আইডিটা সেটা দিয়ে সাবমিট করার সাথে, সাথে দেখবেন যে আপনার এখানে ব্যালেন্সটা এড হয়ে যাবে। ব্যালেন্সটা এড হয়ে গেলে আপনি কি করবেন? এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি। তো এখান থেকে আরেকবার আপনি স্টার্ট দিবেন, সমস্যা নাই। দেওয়ার পরে আপনি এখানে বাই প্রোডাক্ট লেখা আছে। বাই প্রোডাক্টে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন যে এখানে যে হামা ভিপিএন, এই যে হামা ভিপিএন 7 ডেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে কিনতে বলবে। আমার এখানে ব্যালেন্স নেই তার জন্য আমাকে কিনতে দিচ্ছে না। তো এখান থেকে সিম্পলি আপনি কিটা কিনে নিবেন। কিটা কিনে নেওয়ার পরে কিটা কপি করে নিয়ে আসার পরে আপনি দেখবেন যে হামা ভিপিএন আছে, এখানে জাস্ট সিম্পলি হামা ভিপিএন এর উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে সেটিং আছে, সেটিং এর উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার অনেক কিছু লেখা আছে। আপনি অলরেডি পারচেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইন্টার অ্যাক্টিভেশন কোড এখানে ক্লিক করবেন। আপনি যে কিটা নিয়ে আসছেন সেই কিটা এখানে আপনি বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার এরকম আসবে। আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ক্লিক করলে আপনি এখানে অল অপশানে দেখতে পারবেন যে অনেকগুলো কান্ট্রি আছে। তো এইখানে আমি দেখেন কি, কি দিয়ে কাজ করি এটা একটু নোট করে রাখবেন। আমি যখন সুইডেন দিয়ে কাজ করি, কাজ করতে, করতে দেখা গেল যে একটা সময় আমার সুইডেন দিয়ে কাজ হচ্ছে না। ধরেন সারাদিনই অনেক সময় কাজ হয় কিন্তু অনেক সময় হয় না। ঠিক আছে? আমি যেটা নেগেটিভ সেটা বলতেছি। যখন হবে না তখন আপনি থাইল্যান্ডে করতে পারেন, তারপরে এটা ইকুয়েটর দিয়ে করতে পারেন, কলম্বিয়া দিয়ে করতে পারেন, হংকং দিয়ে করতে পারেন, ফিনল্যান্ড দিয়ে করতে পারেন। ঠিক আছে? তবে আপনি চেষ্টা করবেন যে আপনি সুইডেন দিয়ে করার, সুইডেন দিয়ে কাজ ভালো হয়। তো আমি এখান থেকে সিম্পলি সুইডেনটা আমি অন করে দিব। তো সিম্পলি আমাদের ভিপিএনটা অন কিন্তু করা শেষ এবং যদি আপনার কখনো লিমিট মারে তাহলে কি করবেন? আপনি অন অফ করবেন। এখান থেকে অন অফ করে দেখবেন যদি না হয় তাহলে আপনি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? যদি একান্ত আপনার কাজ না হয় কোনো কান্ট্রিতে, যে কান্ট্রিতে কাজ হচ্ছে না, ঠিক আছে? আপনি আমাকে ইনবক্স করেন, আমি আপনাকে জানায় দেব যে এই কান্ট্রিতে কাজ হচ্ছে। তবে আপনাদের আমি কিন্তু বলে দিয়েছি যে আপনারা সুইডেন দিয়ে, থাইল্যান্ড দিয়ে আপনারা যারা নাম্বার দিয়ে করলেন তারা করবেন কি থাইল্যান্ড অথবা ইকুয়েডর এটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে? যারা নাম্বার দিয়ে করেন, অনেকে আছে না নাম্বার দিয়ে করেন এই ইনস্টাগ্রাম লাইটের মাধ্যমে, তারা এটা দিয়ে করতে পারেন। আর যারা আপনারা দিয়ে করেন ডাইরেক্ট একদম মেইল বা আপনারা এই ওয়েবসাইটে কাজ করবেন তারা এটা দিয়ে কাজ করবেন। সুইডেন অথবা ফিনল্যান্ড, ঠিক আছে? এই ২ টা দিয়ে কাজ করবেন। এই ২ টাতে ভালো কাজ হয়। তো এখন আসি
এই সাইডে আমাদের কাজ করতে হলে যাদের পিসি আছে তারা তো আপনারা ইমুলেটরের মাধ্যমে করতে পারবেন। এইটার ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। যারা ফোনে করতেছেন তারা এইভাবে আমি দেখাই দিচ্ছি, এইভাবে করতে পারেন। আর যারা পার্সোনালি আমার কাছে আসবেন যে পিসিতে করতে পারতেছি না, তারা আপনারা এনিডেক্স অথবা আল্ট্রা ভিউয়ারের মাধ্যমে যদি দেখান তাহলে আপনাদের সেটআপটা করে দিব, যে এইভাবে করেন, করলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন। ওইখানে জাস্ট সিম্পল হচ্ছে কি আপনি ইমুলেটরের মাধ্যমে ২টা অ্যাপ আপনি নামালেন, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম অ্যাপ আপনি ২টা বানালেন, বানানোর পরে আপনি ২টা ব্রাউজারে অ্যাকাউন্টগুলো ওপেন করে তারপর হচ্ছে আপনি কাজ করবেন। তার মানে আপনি ফোনে একটা করতেছেন আর পিসিতে আপনি একসাথে দুটো করতে পারতেছেন, এই আর কি, এতটুকুই ডিফারেন্স। এখন আসেন আমরা ক্লোন মাস্টার ওপেন করি। ক্লোন মাস্টার ওপেন করার পরে আপনি যে কোনো ক্লোনার ইউজ করতে পারেন। এখান থেকে সিম্পলি আমাদের যে ইনস্টাগ্রাম ইটা আছে সেটা আমরা ওপেন করে দিলাম, এখান থেকে ওপেন করে দিচ্ছি। আপনারা প্রাইভেট ডিএনএস করেও আপনারা কিন্তু এখান থেকে অ্যাডটা রিমুভ করতে পারেন। তো আমার এখানে প্রাইভেট ডিএনএস করা নাই, তো আমার এখান থেকে মাঝে মাঝে অ্যাড দেখা লাগে। তো এখান থেকে আমরা সিম্পলি ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা করব কি, স্টার্ট টাস্কে ক্লিক করে দিব। এখানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। এইখানে প্রথমটা আছে দেখেন, আমি দেখানোর স্বার্থে হচ্ছে আমি একটু ধীরে ধীরে করে দেখাচ্ছি। আর আমার একটা জিনিস, খারাপ জিনিস যে আমি না বোঝাতে পারলে আমার ভালো লাগে না, ঠিক আছে? প্রথম যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার ইউজার নেম, পরেরটা হচ্ছে পাসওয়ার্ড। মাথায় রাখবেন, প্রথমটা হচ্ছে আপনার ইউজার নেম, পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, তারপরটা হচ্ছে আপনার নেম, তারপরটা হচ্ছে মেইল, ঠিক আছে? তো আমাদের প্রথম মেইল চেয়েছে, মেইলটা নিব। এখন আমি এখানে কিন্তু নামটা ব্যবহার করি না, আমার কিন্তু রিপোর্ট ভালো আসে, আমি নামটা ব্যবহার করি না, ঠিক আছে? এখন আপনার নাম ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি মেইলটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে এখানে পাঠায় দেবো, কোড পাঠায় দেবো। তো সিম্পলি আমি এখান থেকে এই যে দেখেন এইখানে কিন্তু আপনার কি আসছে দেখেন, আপনার কিন্তু এখানে খুলতে দিচ্ছে না, ঠিক আছে? যদি আপনাকে খুলতে না দেয় তাহলে আপনার কি করতে হবে, কান্ট্রিটা আপনার চেঞ্জ করে দিয়ে আসতে হবে বা ভিপিএনটা অন অফ করতে হবে। দেখেন এখান থেকে আমি ভিপিএনটা অন অফ করলাম প্রথমে, ঠিক আছে? অন অফ করার পরে যদি না হয় তাহলে এখানে আসবেন, আসার পরে একটা স্পেস দিবেন, ব্যাক বাটনে প্রেস করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে দেখেন এখন কোড চলে গেছে। তার মানে কি, আমি এখানে আমার ভিপিএনটা অন অফ করে আবার কোড মারলে কোড চলে গেছে। এইখানে যদি লাল মারে আপনার সাথে সাথে কাজ স্টপ হয়ে যায়, আপনি আর কাজ করেন না, ঠিক আছে? এখন আসেন এইখানে আমরা আসবো, আসার পরে কি করব, এইখানে হচ্ছে আমরা সার্চ কোডে ক্লিক করব, কারণ আমাদের কোডটা লাগবে, ওদের মেইল দিয়ে করতেছি, কোডটা লাগবে। এখানে দেখেন আমাদের কোডটা কিন্তু এখনই দিয়ে দিবে, ঠিক আছে? অনেকের আছে কোডটা আসতে দেরি হয়, কোডটা আপনি সেন্ড করার সাথে সাথে না দিয়ে 5 সেকেন্ড পরে দেন, 2 সেকেন্ড পরে দেন, ঠিক আছে? ক্লিক আপনি কোড দেওয়ার সাথে সাথে যদি মারি দেন তাহলে কি আপনার কোড আসবে? তো এখান থেকে কোডটা আসছে, টাচ করে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে টাচ করে অথবা যে কোনো কায়দায় কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি এখানে বসায় দিচ্ছি। তারপর হচ্ছে এইখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা কি দিবেন? পাসওয়ার্ডটা ওরা দিয়ে দিছে, এই যে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পরে আমি এখানে বসায় দিচ্ছি, বসায় দিলাম, পাসওয়ার্ডটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে ডেট অফ বার্থ, এটা ডবল ক্লিক করলে এখানে এজ আসবে, এখানে 30 দিয়ে দিবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এখানে নাম দিতে বলছে, আমি নামটা স্কিপ করতেছি, আমি নামটা দিচ্ছি না। এখানে একটা ইউজার নেম দিতে বলছে, তো এই ইউজার নেমটা আপনি কেটে দিয়ে আপনি হচ্ছে সরাসরি এইখানের এই যে ইউজার নেমটা আছে প্রথমটা, এটা দিবেন। লগইন মানে হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? তো এখানে সিম্পলি আমি ইউজার নেমে আমি করতেছি, দিয়ে দিলাম। তারপরে নেক্সট অপশানে ক্লিক করলাম, অ্যাগ্রিতে ক্লিক করলাম। অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো অনেকে আছেন যে আমার ভিডিও দেখে বুঝতে পারেন না, তারা কি করবেন, আপনারা ইউটিউবে যেয়ে আপনারা অন্য আদার যে ভিডিওগুলো আছে ইনস্টাগ্রাম খোলার বা এই সাইডের নাম লিখে যদি সার্চ করেন, আপনি অনেক ভিডিও পাবেন, সেখান থেকে দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারেন, ঠিক আছে? অনেকে আমার কথা বুঝতে পারেন না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখান থেকে আমি স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি। স্কিপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু অ্যাকাউন্ট করা শেষ, কিন্তু অ্যাকাউন্টের একটা 2FA করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে আমি দেখাচ্ছি, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি ডোন্ট দিলেন। আমি ভিডিও করতেছি বলে তার জন্য কিন্তু লেট হচ্ছে। একটা অ্যাকাউন্ট খুলতে আপনার 1 মিনিট সময় লাগবে না। তো এটা মাথায় রাখবেন। আপনি আবার ভাবলেন যে ভাই একটা অ্যাকাউন্ট খুলতে কি 10 মিনিট লাগবে নাকি? এটা হচ্ছে মাথা মোটারা যারা আছেন তারা আসলে এগুলো কোয়েশ্চেন করেন। এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন। ঠিক আছে? কোথা থেকে কি আসলাম আপনারা দেখেননি। আমিও বুঝাইনি। তো দেখি এখানে এই যে 3 লাইনে আসবেন। ঠিক আছে? 3 লাইনে আসার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন।
অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে এখান থেকে আপনি দেখেন লেখা আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই আইডিতে ক্লিক করবেন। আইডিতে ক্লিক করার পরে এইটা সিলেক্ট থাকবে, দেন হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন। মানে এখানে এসে আপনি চোখ বুজে খালি কোপাতে থাকবেন, মানে নেক্সট নেক্সট করতেই থাকবেন। আমার তো বলে দিতে হচ্ছে। এখানে কপি বাটনে ক্লিক করতে হবে। কপি বাটনে ক্লিক করে আপনি কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করে রাখবেন। নেক্সট অপশানে ক্লিক করে রাখার পরে আপনি যে কপিটা করছেন, ঠিক আছে, এখন এইখানে দেখেন আপনার মেইলের কোডটা নেওয়া হয়ে গেছে। এবার নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা আমরা কপি করে নিয়ে আসছি 2FA কোডটা, ওইটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটা কোড দিবে, এই কোডটা আপনি টাচ করে কপি করে নেবেন। কপি করার পরে আপনি এখানে বসায় দিবেন। আপনার কিন্তু আইডি কমপ্লিট, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এটা কিন্তু এই যে ডান হয়ে যাবে। ডান হয়ে গেছে, আমাদের আইডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে এসে এই যে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে। এই যে রিপোর্ট সাবমিট সাকসেসফুলি, ঠিক আছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। এইটা কিন্তু 1 ঘন্টা পরে আপনার এটাকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেকে বলতে পারেন যে ভাই এটা থেকে কি উইথড্র হয়? তো এটা আমি যাচাই করার জন্য ওয়ালেটে ক্লিক করছিলাম। এটা কিন্তু অসংখ্য মানুষের পেমেন্ট প্রুফ আছে, সেটা আমি দেখছিলাম। আমার এখানে ব্যালেন্স ছিল, বাট আমি এখানে একটু এই গেমের ভিতরে যেয়ে আমি ঝামেলা করে ফেলছি, ঠিক আছে। আসলে বোঝার জন্য গেছিলাম, যাওয়ার পরে আমি ভাবছিলাম যে দেখি ডবল হয় নাকি, তার জন্য যেয়ে কিন্তু আমি মারাটা খেয়ে আসছি। আপনারা কেউ এই গেমের ভিতরে যাবেন না, তাইলে আপনাদের ফান্ডটা কিন্তু এখান থেকে নিতে পারবেন না। এখন হচ্ছে এইখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে উইথড্রটা কিভাবে করবেন। উইথড্র করার জন্য আপনি এই যে ফসেট পে লেখা আছে এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে USDT BIP20 যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেখান থেকে মন চায় আপনি BIP20 USDT অ্যাড্রেস আপনি এনে বসায় দেবেন। এখানে বসায় দেবেন, এখানে অ্যামাউন্ট দিবেন, দিয়ে সাবমিট উইথড্রলে ক্লিক করলে আপনার উইথড্রটা কিন্তু এখানে 10 মিনিটের ভিতর কিন্তু আপনার উইথড্রটা চলে আসবে। এখন দেখেন এটা কিন্তু আমি পেমেন্ট পেয়েছিলাম, ঠিক আছে। এটা আমার সেকেন্ড আইডি, তো এটা আমি পেমেন্ট পেয়েছিলাম। এখানে আমরা তো প্রথমে একটা অ্যাড করেছিলাম, সেটা তো আমাদের পেন্ডিং এ চলে গেছে। আবার আমরা স্টার্ট করব, স্টার্ট করে সেকেন্ডটা করব, তাই না? সেকেন্ডটা করার জন্য আমরা এখান থেকে মেইলটা কপি করে নিলাম। মেইলটা কপি করে নেওয়ার পরে আমরা চলে আসলাম এখানে আমাদের যে আছে ইনস্টাগ্রাম যেখানে খুলছিলাম, এখানে আসবেন। এইখানে আসার পরে আপনি করবেন কি, দেখেন এখানে আপনি কিভাবে একটা সিস্টেমে কিন্তু খুলতে পারবেন। এখানে ক্লিক করে আপনি অ্যাড ইনস্টাগ্রামে সিম্পলি ক্লিক করতে পারবেন। অ্যাড ইনস্টাগ্রামে ক্লিক করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা ইউজার নেম দিতে বলছে। এখন আপনি এইখান থেকে আপনার যে ইউজার নেমটা ওরা দিছে সেই ইউজার নেমটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি এইভাবে করি, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এখান থেকে ইউজার নেমটা আপনি নিয়ে আসলেন, এই যে পেস্ট করে দিলেন। দেওয়ার পরে এইখানে দেখেন নিচে লেখা আছে নো ইউজ মোবাইল নাম্বার, ঠিক আছে। তো নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন। ওরা যে পাসওয়ার্ডটা দিছে সেটা এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এখানে লগ আউটের প্রবলেম কিন্তু থাকবে না। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এখানে মেইল চাচ্ছে, ঠিক আছে। এখান থেকে যে মেইলটা আপনি কপি করে নিয়ে আসছিলেন সেই মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এইখানে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে সার্চ ইমেইল ফর কোড, এটা 5 সেকেন্ড পরে আপনি এখানে ক্লিক করবেন। অনেকের আছে কোড আসে না এই জন্য যে আপনি 5 সেকেন্ড পরে এখানে ক্লিক করেন না, সেজন্য, ঠিক আছে। অনেক সময় লোড থাকে, তো এখান থেকে টাচ করে আপনি কপি করবেন, অথবা আপনি এখান থেকে যে কোনো সিস্টেমে কপি করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে আপনি বসায় দিবেন। দেখেন কত স্মুথলি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আপনি লগ আউট পরবর্তীতে, মনে করেন এখানে 10টা অ্যাকাউন্ট খোলার পরে আপনি তারপর লগ আউট করে দেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এইখানে আপনি এইখানে দেখেন এই যে করা হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে 2FA করতে হবে। তো সেম সিস্টেমে আমি এখানে 2FA করে দিব। আমি এখানে 2FA এর ভিতরে চলে আসছি। আসার পর আমি এখানে থেকে আমি 2FA করে দিচ্ছি। এইখানে দেখেন এখানে এই যে 2FA কোডটা নিয়ে যাচ্ছে এবং নেক্সট অপশানে ক্লিক করে যাচ্ছি। ক্লিক করার পরে আমি এখানে যাচ্ছি। যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে যে 2FA কিটা নিয়ে আসছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে কোডটা কপি করে নিয়ে যাব।
কোডটা কপি করে নিয়ে এখানে বসাই দেবো। একেবারে ইজি ভাই, একেবারে ইজি। আপনারা অনেকেই আছেন যে বসে আছেন, কাজ করতেছেন না। আপনাদের এখান থেকে কাজ করলে কিন্তু আপনারা ডেইলি 500 থেকে 700 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু আপনি 500-700 টাকা ইনকাম করবেন, আপনি কষ্ট করবেন না, এটা হবে না। ঠিক আছে? আপনার এখানে কষ্ট করতে হবে। দেখেন এখানে রিপোর্টটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে আরও একটা অ্যাকাউন্ট এভাবে করতে পারবো। এখানে স্টার্ট অপশানে ক্লিক করে আমি এখান থেকে আবারও ইউজার নেমটা কপি করব। ইউজার নেমটা কপি করার পরে আমি ব্যাক বাটনে প্রেস করছি। দেখেন এখানে আমার কিন্তু 2টা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি আমার 2টা অ্যাকাউন্ট করা হয়ে গেছে, হ্যাঁ? আমি এখান থেকে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখেন এখান থেকে আমি প্রথমে ইউজার নেমটা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কপি করে নিয়ে আসার পরে এখানে ইয়েস অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করা যাবে না, নিচেরটাতে ক্লিক করতে হবে। নিচেরটাতে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কোথায় পাবেন? পাসওয়ার্ডটা এখানে এই যে দেওয়া আছে, পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ডেট অফ বার্থের এখানে ডবল ক্লিক করলে আপনারা দেখবেন যে এজ চাচ্ছে, আপনি 30 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনার মেইল চাচ্ছে। তো মেইলটা আমরা সিম্পলি যেটা দিয়েছে এটা থেকে আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে আমরা এখানে বসাই দেবো। এটা কিন্তু অনেক ইজি এবং আপনাদের যে সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি সেটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আমার খুলতে দিবে না। তাহলে কি করব? আমি সরাসরি আমার VPN-এ আসবো। আসার পরে একটু অন অফ করে দিব। ঠিক আছে? এই দেখেন অন অফ করে দিচ্ছি। দেখবেন যে এখন কিন্তু হয়ে যাবে। তো এখানে আসলাম। আসার পরে এখান থেকে এই যে কমের এম এর পাশে আপনি টাইনে একটা স্পেস দিয়ে কেটে দিবেন। দিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে, সাথে দেখেন কোডটা আবার চলে যাবে। কোডটা এখানে চলে আসবে। এই যে সার্চ ফর কোড এখানে ক্লিক করলে আমাদের কোডটা কিন্তু এখানে দিয়ে দিবে। ঠিক আছে? তবে কোডটা এখন দেখেন আমার লেট করতেছে। আমি সাথে, সাথে আসছি তার জন্য কিন্তু এখানে লেট করতেছে। তো এখানে আমার একটু অপেক্ষা করতে হতে পারে। ঠিক আছে? তো এখানে আমি একটু অপেক্ষা করি। দেখেন কোডটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে কোডটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এইখানে হচ্ছে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করলাম। তো এরপরে আর আপনি ইজি কি চান? এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট আপনি 0.17 করে হয় তাহলে আপনি এখানে 30টা অ্যাকাউন্ট করেন। 30টা অ্যাকাউন্ট করে আপনি 1 ঘন্টা পরে আপনি ওটা রিপোর্ট দেখেন যে 30টা অ্যাকাউন্ট আমি দিলাম। দেওয়ার পরে আমার কয়টা অ্যাকাউন্ট আসলে রিপোর্ট আসছে। ঠিক আছে? এই কয়টা অ্যাকাউন্ট তাহলে রিপোর্ট আসছে তাইলে আমি এটাতে কাজ করতে পারবো। এবং সাথে, সাথে আপনি যে 30 সেন্ট পেয়েছেন সেই 30 সেন্টও আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। তো এখান থেকে 3 লাইনে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সেন্টারে আসবেন। অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে আপনি এখান থেকে দেখেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন। 2 ফ্যাক্টরে ক্লিক করবেন এখানে। কারণ আমাদের 2 ফ্যাক্টরের যে অথেন্টিকেশন এটা করে দিতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে অথেন্টিকেটর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এখান থেকে কিটা কপি করবেন। কিটা কপি করে আপনি নেক্সট অপশন করে যাবেন এখান থেকে। নেক্সট অপশন করে গেলে ভালো হয়। নেক্সট অপশন করে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে এই কিটা আমি এখানে বসায় দিলাম। আমার মনে হয় না যে আমি এই যে 16-17 মিনিট আমি ভিডিও করতেছি, এর আমার এই ভিডিও দেখার পরে আপনার আসলে আর বুঝতে পারবেন না এরকম মনে হয় না। ঠিক আছে? তো এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু আইডিটা কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত দেখেন আসলে আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে হবে না। তো এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দিলে আমাদের অথেন্টিকেশনটা কিন্তু হয়ে গেছে। তাইলে আপনাদের আমি কয়টা অ্যাকাউন্ট দেখালাম? 3টা অ্যাকাউন্ট করে দেখালাম। এইভাবে কিন্তু আপনি করবেন কি 10টা অ্যাকাউন্ট এখানে করতে পারবেন। 10টা অ্যাকাউন্ট করার পরে লিমিট মারবে। ঠিক আছে? মানে 10টা অ্যাকাউন্ট করার পরে আর অ্যাকাউন্ট এড করার অপশান থাকবে না এখানে। তখন কি করবেন? এখান থেকে আপনি 3 লাইনে ক্লিক করে আপনি এখান থেকে লগ আউট করে দিবেন। ঠিক আছে? অ্যাকাউন্টগুলো আপনি লগ আউট করে দিবেন। এখান থেকে লগ আউট করে দিবেন অথবা আপনি যে ক্লোনার আছে ক্লোনারের ভিতর থেকে আপনি অ্যাপটা আনইনস্টল করে দিবেন। ঠিক আছে? অ্যাপটা আপনি আনইনস্টল করে দিলেন। আপনার কিন্তু কাজ শেষ। এবার হচ্ছে আপনি ওই ১০ টা করে তো আপনি অ্যাপ আনইনস্টল করে দিলেন। এরপরে কিভাবে করবেন? এরপরে আবার আপনি এখানে ক্লোন করে নিবেন। এইভাবে ক্লোন করে যদি আপনি সারাদিন কাজ করেন, আপনাকে কে ঠেকাবে? আর আর হচ্ছে আপনার এখানে যদি VPN এর সমস্যা করে যে আপনার কোনোভাবে আপনি সুইডেন দিয়ে করতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি হচ্ছে অন্য কান্ট্রি দিয়ে আপনি ট্রাই করবেন। যে কান্ট্রিগুলো আমি ভিডিওর মধ্যে বলছি সেই কান্ট্রি দিয়ে করবেন। আর না পারলে আমাকে নক করবেন ইনবক্সে। আমি আপনাকে জানায় দিব যে ভাই আপনি এইভাবে কাজ করেন। এখানে আরেকটা জিনিস আছে যে আপনি এই যে টাস্ক এসে আপনি যদি এখানে আসেন, আমি একটু দেখায় দিই।
আপনি যদি এখানে এসে আসেন যে হোম বাটনে আসেন, হোম বাটনে আসার পরে দেখতে পারবেন যে আপনি কতগুলো অ্যাকাউন্ট আপনি এখানে দিয়েছেন আজকে। আমার এখানে ৩টা অ্যাকাউন্ট আমি করে দেখাইছি, ৩টা অ্যাকাউন্ট এখানে আছে এবং এই 3টা অ্যাকাউন্ট ১ ঘন্টা পরে আমার এখানে রিপোর্ট আসবে যে আমার 3টা অ্যাকাউন্ট আদৌ কি আমার এখানে হচ্ছে কিনা, ঠিক আছে, অ্যাপ্রুভ হচ্ছে কিনা এটা এখানে দেখাবে এইখানে। এবং যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে 1 বা 2 এখানে লেখা আসবে এবং সাথে, সাথে ব্যালেন্সটা এড হয়ে যাবে। এবং আপনি নিচের দিকে যদি আসেন দেখবেন যে ডেইলি কিন্তু আপনার এখানে ডেইলি লিডার বোর্ড আছে। এখানে যদি আসেন, আপনি সারাদিন যদি কাজ করেন তো এখান থেকে দেখেন একটা লোক ৫০০টা অ্যাকাউন্ট এখানে রিপোর্ট সাকসেস আসছে, সে কিন্তু $৬ পেয়েছে। ঠিক আছে? তারপর ৪৩০টা সে $৪ পেয়েছে। এইভাবে দেখেন একেবারে যে লাস্টে ২২৬টা দিয়েছে সে কিন্তু $১ পেয়েছে। আপনি চাইলে কিন্তু এই লিডার বোর্ডের এগুলো কিন্তু আপনি করতে পারেন। আপনি আ কালেক্ট করতে পারেন অথবা এটার টার্গেট না নিলেও আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি টাস্ক করে, করে আপনি কিন্তু কাজ করতে পারেন। আপনি করবেন কি এখানে আপনি ৩০ টা অ্যাকাউন্ট দেন। দেওয়ার পরে আপনি ১ ঘন্টা পরে দেখেন রিপোর্ট পেয়ে উইথড্র করে যদি পেমেন্ট পান সাথে, সাথে আপনি কাজে লেগে পড়েন। ঠিক আছে? আর এখান থেকে $৫-10 ইনকাম করা ডেইলি কোনো ব্যাপার না যদি আপনি একটু কষ্ট করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।